নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ঘরে যে ইঁদুর আসে সেই ইঁদুর আসা কিভাবে তোমরা বন্ধ করবে। বন্ধুরা, আমরা ইঁদুর মারতে অনেকেই ভালোবাসি না, তো সেক্ষেত্রে ইঁদুর কিভাবে না মেরেই ঘর থেকে তাড়িয়ে দিতে পারবে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখো, আমাদের ঘরে অনেকেরই কম বেশি ইঁদুর রয়েছে, আর এই ইঁদুর যদি একবার ঘরে ঢুকে যায় তাহলে কিন্তু বের হওয়ার নাম নিতে চায় না। কেননা একটা দুটো আসে, তারপর এতটা হয়ে যায় যে আমাদের ঘরে টেকা মুশকিল হয়ে যায়। আর এই ইঁদুর যখন আমরা রাত্রে ঘুমোই লাইট অফ করে, ঠিক তখনই বেরিয়ে আসে আর আমাদের ঘরে সমস্ত জিনিস কাটাকুটি করে, আর আমরা ঘুমোতেও পারি না, আর আমাদের জিনিসপত্র তো এলোমেলো হয়ই। এছাড়াও এই ইঁদুর আমাদের যখন খাবার দাবারের মুখ দেয় তখন অনেক ধরনের রোগ ব্যাধি হওয়ারও সম্ভাবনা থাকে, কেননা ইঁদুর কোথায় কোথায় যায় তার ঠিক নেই। আর ইঁদুর কিন্তু অনেক রোগ ব্যাধি ঘরে নিয়ে আসে, আর আমাদের ঘরের অনেক জিনিসপত্র নষ্ট করে ফেলে, কেননা ইঁদুর যা খায় তার থেকে 10 গুণ বেশি নষ্ট করে। আর এই নষ্ট করাটা কিন্তু সাধারণ খাবার দাবার জিনিস নয়, আমাদের ঘরের কোনো দরকারি জিনিসও নষ্ট করে ফেলতে পারে। কেননা এই ইঁদুর কাপড় চোপড় থেকে শুরু করে জিনিসপত্র, খাবার দাবার জিনিস, টাকা পয়সা, ইভেন কি আমাদের যে রান্না করা যে খাবার আমরা খাবো অনেক সময় সেই খাবারও ঢাকনা খুলে নষ্ট করে দেয়, তো অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো আজকে আমি যে রেমেডিটা শেয়ার করছি, এই রেমেডিটা যদি তোমরা তৈরি করো তাহলে তোমাদের ঘর থেকে ইঁদুর চলে যাবে, কিন্তু মরবে না। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বাদাম। আমার ঘরে কিছু বাদাম ছিল, চীনা বাদাম, তো সেই বাদামই আমি নেব। বন্ধুরা, তোমাদের ঘরে যদি বাদাম থাকে তাহলে নিতে পারো, আর যদি বাদাম না থাকে বাদামের বদলে তোমরা নিতে পারো হচ্ছে বিস্কিটের গুঁড়ো। তো বিস্কিট যদি থাকে বিস্কিটের গুঁড়ো নিতে পারো। তো আমি এতগুলো বাদাম নেব না, কিছুটা নেব, তোমাদের ঘরে কতগুলো ইঁদুর আছে সেই অনুপাতে তোমরা নেবে। তো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর এই জারের মধ্যে 2 মুঠো দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু গুঁড়ো করে নিয়ে আসবো ভালো করে। তো দেখো, এই যে বাদামটা যেহেতু এখন আস্ত রয়েছে সেক্ষেত্রে আমি একটু গুঁড়ো করে নিয়ে আসলাম। আর এটা কিন্তু বাদামটা কিন্তু ভাজা বাদাম, অবশ্যই বন্ধুরা একটু ভেজে নেবে, এতে করে বাদামের ফ্লেভারটা খুব সুন্দর আসবে, আর ইঁদুরের খুব পছন্দের খাবার। তো সেই জন্য বাদাম নিয়ে নিয়েছি। তো বাদামটা খুব পছন্দের ইঁদুরের, সেই জন্য নিয়েছি। তোমরা চাইলে নাও নিতে পারো, বিস্কুটের গুঁড়ো বা আটা ময়দাও ব্যবহার করতে পারো। এখন দেখো, এখানে আমি দিয়ে দেবো যে জিনিসটা, সেটা হচ্ছে দেশি ঘি। বন্ধুরা, একদম ফ্লেভারফুল এই ঘি, এতটা ফ্লেভার দেবে যে ইঁদুর যেখানেই থাক এসে অবশ্যই এটা খাবে। তো আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি দেশি ঘি, খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না, 1 চা চামচ দিয়ে দিয়েছি। এটা অবশ্যই দেবে, ঘিটা দিলে কিন্তু অবশ্যই এটা খাবে। এখন যেটা দেব সেটা হচ্ছে বেকিং পাউডার। বন্ধুরা, বেকিং পাউডার যদি তোমাদের ঘরে থাকে তাহলে দেবে, এক্ষেত্রে বেকিং পাউডার কিন্তু দেবে। তো আর দিয়ে দিলাম 1 চামচ মতো আটাটা দিলে বাউন্ডিংটা ভালো হবে। আর যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কা। বন্ধুরা, তোমরা এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা অথবা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। তো আমি কেটে দিচ্ছি, এতে করে ছোট ছোট পিস করে দিলে প্রত্যেকটা জিনিসের মধ্যে এটা যাবে। আর কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই ঝালযুক্ত নেবে, যেটা ঘরে রয়েছে। তো আমি এখানে ঝাল লঙ্কাই নিয়েছি, এটা খুবই ঝাল। আর এই লঙ্কাটা নেওয়ার কারণই হচ্ছে ইঁদুর তো খেয়ে নেবে, টেস্টি করে বানাচ্ছি, কিন্তু যখনই ইঁদুরের প্রচণ্ড ঝাল লাগবে তখন বেকিং পাউডার রয়েছে, শরীরের মধ্যে একটু জ্বালা করবে, আর তখনই ঘর থেকে বেরিয়ে যাবে। আর ইঁদুরের খুব স্মরণ শক্তি, সেই জন্য যে বাড়িতে দেখবে ডেঞ্জারাস খাবার দাবার আছে সেই বাড়িতে আর কখনোই ঢুকবে না। তো সেক্ষেত্রে ইঁদুর কিন্তু মরবে না, এগুলো খেলে ইঁদুর মরবে না, কিন্তু ইঁদুর ঘর থেকে অবশ্যই বেরিয়ে যাবে। তো দেখো, প্রত্যেকটা জিনিস আমি মিশিয়ে নিয়েছি। এখন যেটা করব, একটু সামান্য জল দিয়ে আমরা এটাকে একটা ডো বানিয়ে নেব, বা ধরো আমরা এটাকে একটা নাড়ুর মতো বানিয়ে নেব, বলতে পারো যে একটা লাড্ডুর মতো বানিয়ে নেব। তো দেখো, এর মধ্যে প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে, ঘি দেওয়া রয়েছে, খুব টেস্টিও হবে খেতে। আর ঝাল যেহেতু খেয়ে নেবে, তারপর ঝাল লাগবে, তখন কিন্তু ইঁদুর পালাতে পথ পাবে না।
তো দেখো সুন্দর করে মেখে নিলাম, সুন্দর করে মেখেও গেল। এখন আমরা এটা ছোট ছোট করে নাড়ুর মতো বা লাড্ডুর মতো আমরা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব টেস্টি হবে, যেহেতু এটা বাদাম, একদম হালুয়ার মতো হবে, একটু ঝাল হবে যদিও। আর বেকিং পাউডারটা দেওয়ার জন্য ইঁদুরের পেটের মধ্যে কিন্তু একটা অস্বস্তি হবে, তখন কিন্তু ইঁদুর ঘর থেকে বেরিয়ে যাবে। তো দেখো আমি প্রত্যেকটাকে সুন্দর করে গোল করে বানিয়ে নিলাম এই লাড্ডুগুলো। এখন বন্ধুরা এই লাড্ডুগুলো তোমরা কোথায় কোথায় রাখবে সেটাও বলছি। এই লাড্ডুগুলো কিন্তু ভীষণ টেস্টি হবে, আর লঙ্কাগুলো ভেতরে রয়েছে। এখন দেখো এই যে আমাদের বাড়িতে যে ইঁদুর আসে, কখন আসে? বিশেষ করে রাত্রে, দিনে খুব একটা দেখা যায় না। রাত্রে যখন আমরা শুয়ে পড়ি লাইট অফ করে, তখন উৎপাত শুরু হয়। তো সেক্ষেত্রে কোথায় কোথায় আসে? আমাদের বিশেষ করে আলমারির নিচে, টেবিলের নিচে, খাটের নিচে, রান্নাঘরে, প্রত্যেকটা জায়গায় যায়। সেখানে আমরা খাবার দাবার কিচ্ছু রাখবো না, সব কিছু ফ্রিজে রেখে দেবো, আলমারিতে রেখে দেবো, ঢেকে রেখে দেবো, যাতে ইঁদুর না খেতে পারে। আর ইঁদুর না খেতে পারে এই লাড্ডুগুলো অবশ্যই খাবে, কেননা এর মধ্যে ফ্লেভার রয়েছে ঘিয়ের, আর বাদাম তো খুব পছন্দ ইঁদুরের, সেক্ষেত্রে অবশ্যই এটা খাবে। কোথায় কোথায় দিচ্ছি দেখো, এই যে ফুটো রান্নাঘরের, এই ফুটোর এখানে দিচ্ছি, এখান দিয়ে তো ইঁদুর আসবেই। আর যেখানে স্টোরেজ এরিয়া, যেখানে ধরো খাবার দাবার জিনিস স্টোর করে রাখা হয়, চাল ডাল আটা সবজি, সেই জায়গায়, সিঙ্কের নিচে, বেসিনের নিচে, এইসব জায়গায় অবশ্যই রেখে দেবে একটা করে এই লাড্ডু। আর এই লাড্ডু যখন খাবে, খেয়ে কিন্তু ইঁদুর ভাববে যে এখানে খুব ডেঞ্জারাস রয়েছে, ইঁদুর অবশ্যই বাড়ি থেকে পালিয়ে যাবে আর কখনোই বাড়িতে ফিরবে না। আর ইঁদুর কম থাকা অবস্থায় এটা করবে, যদি ইঁদুর অনেকটা হয়ে যায় তখন কিন্তু অনেকটা বানাতে হবে। অবশ্যই রেমেডিটা অ্যাপ্লাই করে দেখো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করবো, ভালো থেকো, নমস্কার।